গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে যাব হচ্ছে একটা মামার বাড়িতে, বিকজ মামাটার ঠাম্মা মারা গেছে। তো আজকে হচ্ছে মৎস্যমুখী। তো আমি এটা কিন্তু কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছি না, জাস্ট নর্মালি কিছু মোমেন্ট আমি তোমাদেরকে দেখাবো, জাস্ট এটাই। তো আমি এখন একটু মুখে ফেস মাস্ক লাগাবো, তো কারণ ট্যান পড়ে গেছে। তো আমি এই ড্রেসটা চেঞ্জ করে আমি লাগাবো, লাগিয়ে তারপরে সেটাকে ওয়াশ করবো, তারপরে রেডি হবো, তারপরে যাবো। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই। তো আমি এখানে একটু ফেসটাকে লাগিয়ে দিয়েছি এবং এটাকে একটু করে ওয়াশ করবো, কারণ এই কয়দিনে আমার প্রচণ্ড ট্যান পড়ে গেছে মুখের মধ্যে। তার জন্য আমি একটু প্যাক লাগিয়ে নিয়েছি এবং একটু পরে এটাকে ধুবো, ধুয়ে রেডি হবো, দেন যাবো হচ্ছে ওখানে। তো চলো এটাকে ধুবো, ধুয়ে রেডি হই। মুখ ধুয়ে নিয়েছি, তো এখন রেডি হবো। তো আমি পরবো এটা। তো চলো রেডি হয়ে দেখাচ্ছে। বাই। ড্রেস পরে নিয়েছি, এখন একটু মুখে কিছু লাগাবো, লাগিয়ে যাবো। চলো কিছু লাগাই। আমার স্কিন এমনিতেই প্রচণ্ড অয়েলি, আর এটা লাগালে আরও বেশি অয়েলি। তারপরে আমি বেশি কিছু লাগাবো না, জাস্ট একটু মাস্কারা লাগাবো। মার্সেল কান্ড তো হবেই, কিছু না কিছু করতে গেলে কান্ড তো হবে। তো আমি একটু লাগাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমার চুলে তেল দেওয়া, কি আর বলি। আমি আমার একটু আইব্রোটাকে শেপ করে নেব, যেহেতু আমার আইব্রো করা নেই। তো আমি লিপস্টিক দিইনি, আমি জাস্ট একটু লিপ বাম লাগাবো, বাস, আর কিছু দেবো না। তো এখন আমি আমার চুল ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ গাইজ, আমি গরিবস, তার জন্য আমার কাছে নর্মাল চিরুনি আছে। বড়লোক হলে আমার কাছে হেয়ার ব্রাশ থাকতো। আর আমার ওই যে বোন পেছনে, উনি একটু মেকআপ করছেন, আর ওনার সব জায়গায় যাওয়ার আগে মেকআপ না করলে হয় না। তো চলো একটু দেখি কি মেকআপ করছে। আপনি কি মেকআপ করছেন একটু দেখাবেন আমাদের? আমি মেকআপ করতেছি না, আমি খালি ব্রাশগুলো দিয়ে এগুলো করতেছি। তাই নতুন কথা বলা স্টাইল শিখছে। তো গাইস, আমি চুল বেঁধে নিয়েছি। তো এদিক দিয়ে তেল দেওয়া চুল অনেক বেস্ট, কারণ যতই চাই করো, যেভাবে রাখবে সেভাবেই থাকবে। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব। আর এই যে আমাদের গেটে তালা মারছে এখন গাড়ি। তো আমরা এখন যাচ্ছি। আমি তো আমাদের বাড়ির আশেপাশে যে পুরো জল জমে গেছে মাঠে, রাতের বেলা দেখা যাচ্ছে না, বাট এই পুরো জল। জুতো দেখো। পড়েছি পেট্রোল পাম্পে, এখন গাড়িতে তেল ভরানো। কি এটা? কি এটা? আর এই যে এই মুন্ডিটা বের কর। তো এখন আমরা দিদা বাড়িতে এসেছি। এই যে দিদা, এই যে তাকাও। তো এখন আমরা যাবো এখানে পাশেই বাড়ি। আমরা এসে পড়েছি। কি যে বলবে?
কিছুক্ষণ পরেই আমরা খেতে বসে পড়েছি এবং সবাই আলাদা আলাদা জায়গায় বসেছে। আমি একা, আমার বাবা আর আমার বোন একা, আমার মেঝো বোন আর দিদা আলাদা, আর আমার মা আলাদা। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে ভাত, ঘি আর মাছ ভাজা আর স্যালাড। তো খাওয়ার মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি। তো এখন আমাকে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে এবং কাতল মাছের ঝোল দিয়ে দিয়েছে, কাতল মাছ, এবং তারপরে এখানে চিংড়ি মাছ দিচ্ছে। আর এই যে আমার থালার অবস্থা এরকম। এখন আমি চিংড়ি মাছ খাইনি, তো এগুলো খাবো। মা তো এখন দিয়ে দিয়েছে দই মিষ্টি চাটনি, আমি অল্প খেয়ে ফেলেছি। তো এই যে আমার জলের বোতলটা যে তোমাকে দিলাম ওইটা সোজা ছিল। ফোনে কাপড়ের ভিতরে জল ভিজে গেছে। আমরা এখন আবার যাচ্ছি ভেতরে, ওদেরকে বলে আসতে যে আমরা বাড়ি চলে যাব। আমি এখনই পড়ে যেতাম গাইস, রোস্ট হয়ে যাবে ভাই। তো আমরা এখন এখানে বসে আছি, একটু করে যাবো বাড়ি। তো এখন আমরা বাড়ি যাব, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা এখন বাড়িতেও চলে এসেছি, এখন বাজে 11টা। তো আমি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তো এখন শুতে যাব। বিছানায় আমি বসেও পড়েছি, তো এখন ঘুমাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।